টাকা জোগাড় হইছে? মাইনছে কি টাকা নিয়ে বই রয়েছে আমার লিগা? সংসার কেমনে চলে জানোস তুই? এর মধ্যে তুমি ওই সবার পোয়াতি। এই খরচ কেরা দিব? হসপিটালের বিল দিব কেরা? তুই তোর বাপের বাড়ি থেকে টাকা আনবি, তোর বাপের বাড়ি থেকে টাকা আনবি, সেই টাকা দিয়ে আমি হসপিটালের বিল দিব। সংসার চালাই এত কিছু আমি করতে পারব না। বিয়া যখন করছেন খরচ তো আপনিই দিবেন। আমি এত কিছু বুঝি না। টাকা আনতে কইছি, তুই টাকা আনবি। আর যদি টাকা না আনতে পারোস তাহলে চেন খুল, চেন খুল, চেন বেচে আমি টাকার ব্যবস্থা করব। আপনি আমার চেইনের দিকে নজর দিবেন না। ওই তোরা না কইছি তুই আমার মুখে মুখে কথা কবি না? সাহস বাইরে গেছে তোমার না? আব্বা তুমি এই ব্যাংকটা নিও না আব্বা, আমি অনেক শখ করে টাকা জমাইছি। আমার যদি ভাই বোন হয় আমি অনেক কিছু কিনা দিব। আব্বা তুমি ব্যাংকটা নিও না। মার মতো হইছো না, মার মতো হইছো। তুমি কাঁদলে না আমার অনেক খারাপ লাগে। আব্বা তোমারে সবসময় কেন তোমারে? আব্বা কি আমার করে ভালোবাসে না? তোর আব্বা আঙ্গুরে ভালোবাসে, ওই যে ঠিকঠাক মতো কাজ কাম পায় না, তো টাকা পয়সা হাতে নাই, যার কারণে মেজাজ খারাপ থাকে। আমার মনের মধ্যে অনেক খুব শোক লেগে গেছে। টাকা কি করছেন? টাকা কি করছে ওই কৈফিয়ত কি আমি তোরা দিব নাকি? আমার খিদা লাগছে, খাইতে দে। কইলেন না টাকা কি করছেন? আবার কয় টাকা কি করছেন? দেখ আমার মেজাজ খারাপ করবি না। কইছি খাইতে দিতে, খাইতে দে। খালি তো কোন খাইতে দে খাইতে দে। ঘরে কি রান্না করার মতো কিছু আছে? আপনি তো ঠিকঠাক মতো বাজার সদেও করেন না। একটা সংসারে কি লাগে না লাগে কখনো কি ভাবছেন? পুয়াতি হইলে মানুষ কত ভালো মন্দ খায়, আর আমার কপালে ঠিকঠাক মতো ভাতই জোটে না। তার মায়ও তো আপনার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে দুনিয়াতে আনছে। সেটা যদি বোঝার ক্ষমতা আপনার থাকতো তাহলে কোনোদিনও আপনি আমার লগে এমন আচরণ করতেন না। আমি অসুস্থ মানুষ, আর আপনি আমার সামনে বসে সিগারেট খাইতেছেন। এতে করে তো আমার আর আমার বাচ্চা দুইজনেরই ক্ষতি হইব। আমার একটু কাজে সাহায্য করেন, আমার তো খুব ব্যথা হইতাছে। এই কামে আবার কি সাহায্য করে? আম্মা আমি স্কুলে গেলাম। এদিকে তোরা না কইছি স্কুলে যাওয়া বন্ধ? হ্যাঁ, পেটে নাই ভাত, যাও স্কুলে। শিক্ষিত হইবে, শিক্ষিত হয়ে আমরা কি উদ্ধার করবে নাকি? যা তো মা, স্কুলে যা, ক্লাসে দেরি হয়ে যাইতাছে। আমার কথা তো শুনবে না, শুনবে খালি মার কথা। শিক্ষিত বানাইবো, মেয়ের শিক্ষিত বানাইবো কইলেই হইলো। ওই শিক্ষিত যে বানাবি টাকা পাবি কই? হ্যাঁ, টাকা পাবি কই? একটা কথা কান খুইলা শুনে রাখেন, টাকা না দিলে না দিবেন, দরকার হয় আমি কাম কইরা হইলো আমার মাইয়া লেখাপড়া করাবো। রে আমার মাথায় ধরে না, টাকা পয়সা খরচ করে আমি মেয়ে মানুষ পড়াশোনা করাম কেন? হ্যাঁ, 2 দিন পর বিয়া দিলে সে যাবো পরের ঘরে। ওই শেষ বয়সে আমাকে দেখবো কেরা? কেরা দেখবো আমাকে? আর ওই তুই তো দেখি কথা কস বন্দুকের গুলির মতো। এখনো পর্যন্ত এই সংসারে তো একটা ছেলের মুখ আমরা দেখাইতে পারলি না। আমি তোর সাপ কথা কইতাছি, এইবার আমার ছেলে চাই, ছেলে চাই তো চাই। আল্লাহ যা দেয় তা নিয়েই শুকরিয়া আদায় করতে হয়। এই আসমান জমিন সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ যারে চায় তারে মেয়ে সন্তান দেয়, যারে চায় তারে পুত্র সন্তান দেয়।